স্থানীয় লোকজন বলছেন যে রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে। ট্যাঙ্কি ভর্তি তেল আর বুক ভরা সাহস নিয়ে তবে এই পথ দিয়ে জার্নি করা উচিত, তাই না? এইখানে আবার কোথাও একটা ঝর্ণা আসছে, এই যে দিদি এখানে কোথায় লেপার্ড আছে কি আছে আমি কিছু জানি না। এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। আমি জানি না যে মান্ডালা টপ থেকে নেমে আসার সময় কেউ এই রাস্তা দিয়ে ফিরেছে কিনা, কারণ হচ্ছে সবাই যাওয়ার সময় মান্ডালা টপ দেখে, বুমলা যাওয়ার সময় তারা দেখে আবার দিরাঙের দিকে চলে যায়। কিন্তু আমরা যদি ফিরতি পথে দেখছি, তাই আমরা মান্ডালা টপ থেকে আর উল্টো দিরাঙের পথে গেলাম না, আমরা ফুতুংয়ের ভেতর দিয়ে, এই একটা টিবেটিয়ান গ্রাম অনেকগুলো আছে তার ভেতরে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি শেরগাঁওয়ের দিকে। রাস্তা ভালো থাকলেই হয় বাবা। স্থানীয় লোকজন বলছেন যে রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে, হয়তো একটু সরু হবে, একটু খাড়াইও হবে, কিন্তু লরি ফরি না এনেই হলো না, এই রাস্তায় লরি ঢুকবে বলে আমার তাই মনে হচ্ছে। বাড়ি পুড়ে গেছে। এই রাস্তা হয়তো আমাদের ক্যামেরা দিয়ে আপনারা সম্ভবত প্রথমবার দেখছেন, মানে আমরা ছাড়া আগে পিছার কোনো গাড়ি, বাইক, মানুষ কেউ নেই। রাস্তা মানে ঠিকঠাক আর কি, খুব ভালো নয়, হ্যাঁ হ্যাঁ ভালো নয় সেই। পুরো জঙ্গলের রাস্তা, এটা পুরো জঙ্গলের রাস্তা। দেখুন, ভয় দেখানোর জন্য একেবারেই নয়, কিন্তু তবুও বলবো গাড়ির ট্যাঙ্কি ভর্তি তেল আর বুক ভরা সাহস নিয়ে তবে এই পথ দিয়ে জার্নি করা উচিত, কারণ এখানে কোনো লোকালয় নেই, কোনো মানুষ নেই, আর্মি নেই, কেউ নেই। আর সত্যি কথা বলতে ওয়েদার ঠিকঠাক বলেই শুভেন্দু বললো এটা দিয়ে যাব, নইলে আমাদের হয়তো সময় বেশি লাগতো, ওই রাস্তাটা দিয়েই যেতে হতো যে পথ দিয়ে আমরা এলাম, দিরাং হয়ে ঘুরে। হ্যাঁ, কারণ দেখুন যতটুকু এখনো পর্যন্ত আপনাদের দেখালাম বা নিজেরা যতটুকু দেখছি, কোনো গাড়ি, মানুষজন, একটু আগেও পর্যন্ত ওই মান্ডালা টপের আগে ওখানে রাস্তাঘাটে প্রচুর লোকাল মানুষ দাঁড়িয়ে ছিল, এখানে কিন্তু কেউ নেই কোথাও, তাই না থেমে এগিয়ে যাওয়াই ভালো। কেমন লাগছে? এই রে, না ঠিক আছে ঠিক আছে, গাছের গুড়ির রংটা পুরো ইটের মতো। আমি তো ভেবেছি পাথর, কাছে এসে দেখলাম গাছের। হ্যাঁ, তা কেমন লাগছে?
আমার তো দুর্দান্ত লাগছে। ড্রাইভিং সিটে বসতে পারলে শুভেন্দু আর কিছু চায় না। আচ্ছা তোমার হ্যাঁ একটা দারুণ ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে ধর আমি ড্রাইভিং শিখলাম, ঠিক আছে, তো এই টাইপের রাস্তায় তোমাকে ড্রাইভ করতে দিবি? হ্যাঁ, ড্রাইভিং শিখলে আমি তোমাকে দেবো না কেন? দেবো, তুমি ড্রাইভ করবে, কিন্তু আমি কতক্ষণ প্যাসেঞ্জার সিটে বসে তোমাকে দেখতে পারবো সেইটা আমি মানে জানি না, কারণ আমার ড্রাইভিংটা তো আমার প্যাশন। ড্রাইভিংটা তো তোমার প্যাশন না। তোমার যদি প্যাশন হতো তাহলে তুমি এতদিনে নিজে থেকে শিখে নিবে, তাই না? অবশ্যই ড্রাইভিং তুমি শিখবে, কিন্তু সেটা একটা স্কিল হিসেবে, যে ইন কেস কোনো দরকার পড়লো তখন তুমি চালালে। কিন্তু ড্রাইভিং কি সত্যি তুমি ওইভাবে ভালোবাসবে? আমার মনে হয় না। আমার মনে হয় তুমি ক্যামেরা হাতে অনেক বেশি সাবলীল। দিস ইজ মাই প্যাশন, রাইট? Yes. আমি তোমাকে শুট করতে পারলে আমি আর কিছু চাই না। Exactly. এইখানে আবার কোথায় একটা ঝর্ণা আসছে, এই যে দিদি, ও একেই বলে আলটিমেট অফরোডিং অফবিট অরুণাচল। ঠিক। সবই হলো কিন্তু, হ্যাঁ হ্যাঁ, না না, এটা তো তুমি ঠিকই বলেছো যে আমি অনেক বেশি কনফিডেন্ট বলো বা ভালোবেসে যেটা করি সেটা হচ্ছে এই ভিডিওগ্রাফিটা, এক্স্যাক্টলি। তাই না? এখান থেকে নেমে শুট করা যায়? না না, কিন্তু এ গভীর 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 অরণ্য, এটা একদম না। এখানে কোথায় লেপার্ড আছে কি আছে আমি কিছু জানি না। না ওটা তো অনেক দূরে, সাপখোপও থাকতে পারে। সাপখোপও থাকতে পারে, হ্যাঁ, কি তাই। আছে? অরুণাচলের জঙ্গল আমি চেনা জানি না। নয়, হ্যাঁ। না না, এখান থেকে যদি তুলতাম দারুণ আসতো মানে। আজ তো ঠিকই, কিন্তু ঠিক আছে, যেটা তুমি যতটুকু ক্যামেরাতে দেখাতে পারছো সেটাই অনেক। এরকম কতক্ষণ শুভেন্দু তাও অ্যাপ্রক্সিমেট? এরকম রাস্তা মানে নামবো কখন? মানে মানে মেন শেরগাঁও রাস্তায় না? মেন রাস্তায় গিয়ে হ্যাঁ, কখন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সম্ভবত শেরগাঁওয়ের কাছে গিয়ে উঠবে। বাবা, তাহলে তো অনেকটা গো। অনেকটা রাস্তাই আছে। এই যাত্রাপথটা আপনারা মোবাইলের স্ক্রিনে বা টেলিভিশনের স্ক্রিনে যে যেখান থেকেই দেখছেন না কেন, কতটা এর থ্রিলটা অনুভব করতে পারছেন আমি জানি না। এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা, মানে দারুণ লাগছে। তবে সব থেকে মজার কথা হচ্ছে এই রাস্তা কিন্তু ম্যাপে অ্যাভেলেবেল, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা যদি চান এই রাস্তা অ্যাভেল করতে, নিঃসন্দেহে মানে করতে পারেন, মানে ম্যাপ ধরেই আমরা যাচ্ছি। সঙ্গে একটা এক্সট্রা স্টেপনি টায়ার, একটা ভালো টায়ার ইনফ্লেটার, গাড়ির ট্যাঙ্কে এনাফ তেল, এই কটা জিনিস নিয়ে বেরোবেন। আর বুক ভরা সাহস, আর যেটা আমি বুক ভরা বললাম। সাহস। হ্যাঁ, ব্যাস তাহলেই হবে। তাও সত্যি কথা বলতে দিনের আলো আছে বলে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। দিনের আলো আছে বলেই, এই সকাল 11টা-12টা বলেই আমি এটা অ্যাটেম্প্ট করছি। এখন 12টা বাজে 10 মিনিট বাকি। বিকেল হলে আমি এটা অ্যাটেম্প্ট করতাম না। একটা জিনিস জানো তো, এই যে জঙ্গলের পথ তুমি যেরকম দেখছো,
মানিকচকে যখন ছোটবেলায় সাইকেল নিয়ে ঘুরতে বেরোতাম, তারপরে আমাদের আমবাগানে যেতাম, ওই জায়গাগুলো হয়তো এরকম ঢালু নয়, মানে পাহাড়ের উপর নয়, হ্যাঁ, কিন্তু সমতলেও আমবাগানের পাশে এরকম অনেকটা জঙ্গল, মানে তার ভেতরে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতাম। ফলে এই যে ব্যাপারটা, এই ধরনের জঙ্গল, এগুলো কিন্তু আমি খুব এনজয় করি। অলসো আমার যেটা খুব মনে হয়, যেটা আমিও করি, সেটা হচ্ছে তুই কোনো পরিস্থিতিতে প্যানিক করিস না। না না, মানে এটা একটা গুণ অবশ্যই, যে কোনো সিচুয়েশনকে ভীষণ ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার যে একটা মানসিকতা, বা এত তোর একদিনে হয়নি, তুই এত বছর কলকাতায় একা থেকেছিস, একা থাকলে আমি জানি মানুষ অনেক দিক থেকে অনেকভাবে চৌখস হয়ে যায়। সেটা ঠিক কথা। একা মানে যে ধরো একা বড় হয় না, তার সাথে লাগা উচিত না কারুরই, সেই তাই না? সে দুনিয়া অন্যভাবে দেখেছে, সেই তো তোর সাথে মানে থাকতে থাকতে এটা কোথাও গিয়ে আমারও হয়েছে যে না পেরে যাব, হয়ে যাবে। আদারওয়াইজ খুব মানে একটা হয় না যে বাবা কি হবে এরকম একটা, বাট তাও যখন মনে হয় যে তুই কনফিডেন্ট, তখন আমি নিশ্চিন্তে থাকি যে হ্যাঁ বাবা হয়ে যাবে। এখানটা দেখো রাস্তাটা ভেজা ভেজা, মানে এদিকটা রোদ্দুর হয় পড়ে না, শুকোয়নি রাস্তা, আর নইলে এখানে কোনো ঝর্ণা আছে। ঝর্ণা টর্ণা আছে বোধহয়। তাও ভালো যে মেঘ নেই। তবে এই রাস্তার সুবাদে কিছু রং বেরঙের প্রজাপতি আর পাখি দেখা হলো, আর কিছু ফুল। ফুল, ইয়েস। এই যে শেরগাঁও 38 কিলোমিটার। এইখানে গিয়ে আমরা জুড়ে যাব মেন রাস্তায়। যাক বাবা, হর হর মহাদেব। মানে আরো 38 কিলোমিটার যেতে হবে এই রাস্তা ধরে। বাট শেরগাঁও লেখা দেখে মনে শান্তি এলো। এতটা পথ অতিক্রম করছি, চারপাশে প্রায় কেউ নেই বললেই চলে, একদম ফাঁকা জঙ্গলের ভেতর রাস্তা, কিন্তু ভাইবটা ভীষণ সুন্দর, তাই না? যে এক একটা জায়গার ভাইব এক এক রকম। বাতাসটা খুব হালকা, হ্যাঁ, ভীষণ সুদিং, পজিটিভ পজিটিভ ভাই। এই জায়গাটা অপূর্ব। অনেকক্ষণ ড্রাইভ করার পর, অনেকক্ষণ বলো তাও মোটামুটি ঘন্টা 3 তার বেশি, হ্যাঁ, আড়াই 3 ঘন্টা তো হবে টানা ড্রাইভ করার পর রাস্তায় দেখতে পেয়েছি কিছু পাইন কোন। আমাকে তো দাঁড়াতেই হবে। গোটা গোটা কি আসলে এত গাড়ি যায় কিনা, ভেঙে তুড়ে তাবড়ে গেলে আর হবে না। এগুলো টুকরে গেছে, এইটা গোটা। এটা এই যে এইগুলো কি লম্বা রে। হ্যাঁ, এইটা একটা গোটা। দেখে 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 হ্যাঁ, রাস্তা এটা ভালো হবে, এটা ভালো আছে। ব্যাস, আর নিতে হবে না, দুটো আঠাও হয়। অঙ্ক করছিস কেন দাদা? এই যে এইটা দেখ, এই শেপটা অদ্ভুত, এইটা এইটাকে আমি পটির মতো ইস, ব্যাস বাস বাস বাস, চল। না এক হাতে যে কটা ধরেছে ওই কটাই নিয়েছি।
এখানে আমরা একটা রাস্তা এসে কানেক্ট করছে, যেটার নাম ট্রান্স হিমালয়ান হাইওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা। কি লেখা আছে বলতো? মেইনটেনেন্স ফর 5 ইয়ার্স। ওই তো 5 ইয়ার্স মেইনটেনেন্স কস্ট হচ্ছে 14 লাখ টাকা এইটা। কি সুন্দর, দেখলে না কত চড়াই পাখি উড়ে গেল, তাই ভর্তি চড়াই পাখি ছিল এখানে। এগুলো কিছু মানে শুভ জিনিস মনে হয়। হ্যাঁ, রাস্তার পাশে शेरगांव इस तरफ से ना। জীবনে মাঝে মাঝে যেমন দুঃখ শেষ হয় না, না এই রাস্তাটাও শেষ হচ্ছে না। সিরিয়াসলি ভালো লাগছে তো, চল। না খারাপ লাগছে না, মানে খারাপ লাগছে তা তো বলছি না, ওয়েদারটাও ভালো কিন্তু দিয়েছে ওই আর কি। হ্যাঁ, এই এবার একটু- রাস্তাটা ভালো লাগতো না যদি সাংঘাতিক বৃষ্টি হতো বা কুয়াশা থাকতো। হ্যাঁ, কিছু বুঝতেই পারতাম না। ওটা রৌদ্রোজ্জ্বল দিন, নীল আকাশ, সাদা মেঘ, দুর্দান্ত আবহাওয়া। এগুলো এই জঙ্গল, আননোন জঙ্গল ট্রিপের জন্য পারফেক্ট। তবে এই জঙ্গলের ভেতরগুলো সাংঘাতিক অন্ধকার, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, একদম কিছু ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত গহন অরণ্য। এই জায়গাটা আমার রোদ পড়েছে, আবার এই জায়গাটা পড়েনি, না, এইরকম। সত্যি কথাই এই নতুন রাস্তাটা এক্সপ্লোর করা সার্থক হলো। মানে আমি বলবো 80% রাস্তাই কিন্তু এইরকম সুন্দর পিচের রাস্তা, একদম। বাকি 20% একটু এবড়ো খেবড়ো, তবে খুবই খারাপ নয়, মানে পার করার মতো আর কি। আমরা তো পেরিয়েই এলাম। হ্যাঁ, দিনের বেলা যদি কেউ একটু সাহস করে যেতে পারেন, হ্যাঁ, তাহলে ডিস্টেন্সটা অনেকটা কমে যাবে। কমে যাবে। মানে ডাইরেক্ট আপনি শেরগাঁও থেকে, যদি আপনার সেই দিনই শেরগাঁও থেকে দিরাং যাওয়ার পথে কিছু না দেখার থাকে, তাহলে শেরগাঁও থেকে এই মরসিং দিয়ে ঢুকে গিয়ে সোজা মান্ডলালা টপ দেখে আপনি দিরাং দিয়ে বেরোতে পারেন। ঠিক। এবার দিরাঙে আপনি নাইট স্টে করলেন, নাইট স্টে করে পরের দিন আপনি তাওয়াং উঠে গেলেন। এখান থেকে শেরগাঁও আর 2-3 কিলোমিটার। আর 2-3 কিলোমিটার। হ্যাঁ, শেরগাঁও ঢোকার মুখে একটা লোকালয়। হ্যাঁ, এটা শেরগাঁওই পড়বে, এই মাঠ আছে। না ওই 1 কিলোমিটার লিখছে ওখানে। হ্যাঁ, মানে ওই এলাকা আর কি। হয়তো এদের এটা সদর হয়তো শেরগাঁও, হ্যাঁ, সবকিছুর জন্য শেরগাঁও যেতে হয়। হর্ন প্লিজ। বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় শেরগাঁও এটা। কেভি। হ্যাঁ, এবার আমরা যাব কোন দিকটা গো? এবার আমরা যাব সোজা এইদিকেই। না এটা কি বালেমু না এটা বালেমুর দিকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 89 কিলোমিটার। এইখানে এসে কানেক্ট করলো তো, এইখানে এসে কানেক্ট করলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 2টো 1:53। ঘড়িতে এখন বাজে বেলা 2:42। পাহাড়ে মেঘের ঘনঘটা, কেমন একটা মন খারাপ করা ওয়েদার। মানে আমাদের পাহাড় জার্নি টেকনিক্যালি আজ শেষ। হুশ করে কেমন দিনগুলো কেটে গেল বলো। মনে হচ্ছে এই তো সেদিন শুরু করেছিলাম। সেটাই।
আর আমার যেহেতু একেবারেই সারপ্রাইজ ছিল, মানে আমার জন্য বিষয়টা আরো আকস্মিক ছিল, মানে এই এনজয় করতে করতে শেষ হয়ে গেল এরকম একটা লাগলো। ঠিক, যাই হোক, কি আর করা যাবে, আবার হবে, একটা শেষ হবে তবেই তো আরেকটা শুরু হবে, তাই না? সেটাই। আমরা আজকে বালেমু দিয়ে আবার এক্সিট করে যাব। হুম, অ্যাকচুয়ালি ভালুকপং হয়েও এক্সিট করা যেত, কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভালুকপং আমাদের জন্য ডিস্টেন্সটা একটু বেশি, ভৈরবকুণ্ডটা অনেক বেশি আমাদের কাছে, ফলে ভৈরবকুণ্ড দিয়ে কালকে আবার আমরা শিলিগুড়ি চলে যেতে পারবো আগামী পর্বে। কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই দিন রাত্রে যে সাংঘাতিক রাস্তাটা আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে বড়মা ধমধমা রোড। ওই বড়মা ধমধমা রোডটাকে কি করে মানে বাইপাস করা যায়, কোন রাস্তা দিয়ে, সেইটা একটু আমাকে দেখতে হবে। সেরকম হলে তুই গাড়ি নিয়ে যাবি, আমাকে কোনো একটা ট্রেনে উঠিয়ে দিবি। ওই রাস্তা দিয়ে আমি আর যেতে পারবো না, প্লিজ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সবাই যাচ্ছে, হ্যাপি জার্নি সবাইকে। হ্যাঁ, তবে এরা সবাই বোধহয় শেরগাঁওয়ে স্টে করবে নিশ্চয়ই। এখন কি দিরাং যাবে? এখন বেরোলে দিরাং পৌঁছতে অনেক দেরি। তবে হ্যাঁ, অরুণাচলে পাহাড়ের মধ্যেও যা মানে ইনফ্রাস্ট্রাকচার, নাইট ড্রাইভ করা যায়। তাই দেখলে তো, করা তো যায়। তাও এটা আমি সবাইকে বলবো না, তাই না? নট রেকমেন্ডেড, খুব প্রয়োজন না পড়লে না করাই ভালো। সেটাই। পাহাড় ছেড়ে আমরা আরো ভ্যালির দিকে এগোচ্ছি, মানে নিচের দিকে নামছি। হ্যাঁ, ভালো থেকো অরুণাচল, আবার দেখা হবে। ঠিক। শুভেন্দু এখন তেলের কারবারি। সেই ভৈরবকুণ্ড থেকে 3 লিটার তেল কিনেছিল, পার লিটার 100 টাকা করে। আর আমি বিক্রি করে দিই। কত করে? 80 টাকা। সাবধানে শুভেন্দু, আমার পাইন কোন আছে। দিয়ে আসে। এখানে 60 টাকা গেল আর কি। ঠিক আছে, এটা কিছু করার ছিল না, হাতের কাজ। নিচে আরো কম দেবে। কে তোকে বললো? মানে আমি এর আগে একজনের শুনেছি আমি যে নিচের দিকে নাকি আরো কম দেয়। 3 আসতে 24, 240 টাকা। চুলটা কেমন একটা হয়ে আছে আজকে, সেট করিসনি তাই জন্য ভালো লাগছে। যত নিচে নামছি টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। হ্যাঁ, ভৈরবকুণ্ডতে আমরা যে হোমস্টেতে উঠেছিলাম, আজকে রাতে ওখানেই থাকবো। আমাদের রাতের খাবার বলে দেওয়া হয়ে গেছে। তো ওনারাও আগের দিন আর কি ফোনে বলছিলেন যে ওখানে বৃষ্টি হয়েছে। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, দেখো।
এই কালাকথান পেরিয়ে এটার নাম কি যেন বললে একটা? আংক্লিং। অ্যাঙ্কলিং, হ্যাঁ। বেশ রাস্তাটা দেখুন। এইখানে বেশ কিছু হেয়ার পিন বেন্ড আছে। হ্যাঁ, এটা দিয়ে হাইটটা অনেকটাই একসঙ্গে মানে খুব তাড়াতাড়ি কমে যায় আর কি। অতএব নামার সময় ছোট গিয়ারে গাড়ি ফেলে ব্রেক ছেড়ে নামবে। তার মধ্যে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, নিচের তার মানে কি নিচের দিকে বৃষ্টি হচ্ছে, আসামে বৃষ্টি হচ্ছে। ওইখান থেকে আমরা এলাম, ওই যে সাদা ওই। হ্যাঁ, উপর থেকে আমরা একদম এসছি ওই উপর থেকে, টং থেকে। আমরা যে কত উপরে উঠলাম আর কত নিচে নামলাম, মানে তার কোনো ইয়ত্তা নেই। বাবা কি কাদা! এই ধরনের এখানে হয়ে থাকবে এরকম কাদা কাদা। সেখানে গাড়ি না অতিরিক্ত ব্রেক দেবেন না। ওই যে বলেছিলাম ছোট গিয়ারে করে গাড়িটাকে নামাবে। অতিরিক্ত ব্রেক দিলে চাকা পিছলাতে পারে। ওই আওয়াজটা আবার শুরু হয়েছে, পাইপের না? পাইপের। বাবা কি জোরে ধোঁয়া দিয়েছে না তো। অরুণাচল বিদায় জানাচ্ছে একটা সুন্দর ঝর্ণা দিয়ে। ছোট্ট ঝর্ণা। কি সুন্দর। এখানে বোধহয় নেটওয়ার্ক এলো। নেটওয়ার্ক এসছে, পরপর সব নোটিফিকেশন ঢুকছে ফোনে। আবারও আমরা এই ভুটানের খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, যাক, বেলাবেলি পৌঁছে গেছি বলো। হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না। তুমি ওই রাস্তাটা ধরলে বলেই আমাদের এত তাড়াতাড়ি হলো, আমাদের ওই বমডিলা ঢুকতেই হয়নি। হ্যাঁ, বমডিলাকে আমরা পুরো বাইপাস করে দিয়েছি, ভেতর ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে। আর সূর্য ডুবে যাচ্ছে, হ্যাঁ, দূরে আভা দেখা যাচ্ছে পাহাড়ের পেছনে। কি অপূর্ব। নিচে ওই নদীটা বইছে। তো এইমাত্র আমরা অরুণাচলের যে আইএলপি অফিসটা বালেমুতে, সেই আইএলপি অফিস ক্রস করে বেরিয়ে এলাম। ফেরার পথে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, এই যে ভৈরবকুণ্ড এই পাশে বয়ে যাচ্ছে, দুর্দান্ত দেখতে। তো যেটা বলছিলাম যে ফেরার পথে আর আইএলপি চেক করার কোনো ব্যাপার নেই। তো বললাম যে দেখবে কিনা, বললো না আপনি যান। তো আমরা এগিয়ে এলাম। তাহলে অরুণাচল প্রদেশ ট্রিপ এইখান পর্যন্ত, মানে অরুণাচল প্রদেশের ব্যাপারটা এখানেই শেষ। এরপরে থাকছে পরবর্তীতে আমাদের বাড়ি ফেরার রোড জার্নি। তাহলে পরবর্তী পর্বেও সঙ্গে থাকুন। আর যারা প্রথমবার এই ভিডিও দেখছেন
তারা কি করবেন? তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত পর্বে।